কলকাতা ও ত্রিপুরার বেশ কিছু চিকিৎসকদের বাংলাদেশি রোগী বয়কটের বিরোধিতা করলেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা। পশ্চিমবঙ্গের দুই চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী বলেন, চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসার নিয়মের পরিপন্থী। চিকিৎসকদের কাছে সমস্ত রোগী রোগীদের কোনো জাত ধর্ম দেশ হয় না ডাক্তারদের কাছে। এই ডাক্তারদের দাবি, ভিসা জটিলতায় তারা অনলাইনে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, এমনকি অনেকে আসার জন্য সার্টিফিকেটও দিয়েছেন। সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের দাবি, দুই দেশের মধ্যে যে চলমান অস্থিরতা তৈরি হয়েছে তাতে রোগীদের যেমন ক্ষতি হচ্ছে তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন মেডিকেল ব্যবসা। তাদের আশা এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিতে যাবেন বাংলাদেশি রোগীদের। তারা আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। যখনই পেশেন্ট আসে সে বাংলাদেশ থেকে আসছেন আমি জানি না, কারণ আজকে আমাকে 3টে পেশেন্ট এসেছে বাংলাদেশ থেকে। ওরা বলছে আসতে খুব কষ্ট হয়েছে, একটা তবে সার্টিফিকেট দিলাম যে ওর আর্জেন্ট অপারেশন দরকার। তো আমাদের অ্যাজ এ ডাক্তার সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না আমার। যদি লিগাল কোনো বার না থাকে তাহলে উই আর বাউন্ড টু সি অল দ্য পেশেন্ট। অনেক ডাক্তার এবং নার্সিংহোম, এটা আমার নিজের নার্সিংহোম আছে, আমি মালিক হচ্ছে নিউ সেবায়ন নার্সিংহোমের। আমি আজকেও বাংলাদেশের পেশেন্ট 3টে দেখেছি, রোজই আসে এবং ভর্তিও আছে। একটা কমেছে কি আগের তুলনায়? কমেছে, আসতে পারছে না। ওরা ওখান থেকে ভিডিও কল করছে, স্যার যেতে পারছে না, অ্যাডভাইস দিন, স্যার যেতে পারছে না, অসুবিধা হচ্ছে, ভিসা পাচ্ছে না। অনেকেই ফোন করছে, রোজই ফোন করছে যে একটু অ্যাডভাইস দেন কী করবো। তো আমাদের ডাক্তার হিসেবে কিন্তু এটা বলা কিন্তু উচিত না যে বাংলাদেশে কে পতাকা পায়ে করলো, সে তো দুষ্কৃত তো এখানেও আছে, দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে। তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো, ইট শুড নট বি ডান। আমরা ডাক্তার মানে মানবিকতার প্রতীক, আমাদের এই মনোভাব কখনোই থাকা উচিত না, আর পলিটিক্যাল বায়াসড হওয়া মোটেই উচিত না। অনেকেই ভয় পাচ্ছেন আপনারা পাবেন না কেন? এবং সত্যি কথা বলতে কি, কাগজে দেখেছেন অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট। কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না, কাগজে দিয়েছে যে 30% রুগী কমে গেছে ডিউ টু নন এন্ট্রেন্স অফ দ্য বাংলাদেশ পেশেন্ট। মেডিকেল সেক্টরে ক্ষতি হচ্ছে, আর্থিকভাবে কিছু তো ক্ষতি হচ্ছে, আমার তো ক্ষতি কিছুটা তো হচ্ছে। এখানে আমার 5-6টা পেশেন্ট আছে, সেখানে 2টো পেশেন্ট, তার মানে তোমার 4টে পেশেন্ট ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হচ্ছে। এবং আমাদের তো সাইড বাই সাইড কান্ট্রি, একই কান্ট্রি, বাংলা তো একই। এই ভাগ করেছে, ব্রিটিশরা ভাগ করে তো মুশকিল করেছে। এবং বরঞ্চ ওই বাংলায় গেলে আরও ভালো ফিল হয়। এতদিন ছিল, এখন এই গণ্ডগোল হয়েছে। আমি তো গত 2 বছরে 2বার গেছি, 2 বছর আগে 2বার বাংলাদেশ গেছি, এবং ওখানে আমি একদিনে 120টা পেশেন্ট দেখেছি সকাল থেকে বিকেল পর্যন্ত। মাগুরা, যশোর জেলা, ওখানে আমার বাবা ঠাকুরদা ছিলেন, ওখানে দেখেছি বিনা পয়সায়। এবং ওরা রাত 12টার সময় আমাকে গেস্ট হাউসে পৌঁছে দিত, কোনোদিন ইনসিকিউর ফিল করিনি। ওদের কোনো কথাবার্তায় কাজে ইনসিকিউর বলি। এই সাময়িক গণ্ডগোলে দেখতে পাচ্ছি যে ওরা বিভ্রান্ত হয়ে গেছে কিছু লোকের উস্কানিতে, কিছু মৌলবাদ, কিছু পার্টি আর আমাদের কিছু লিডারের ফলে এটা হয়েছে। কিন্তু ওরা কিন্তু বেসিক্যালি লোক খারাপ। এই অশান্ত অবস্থায় বাংলাদেশ থেকে আসা চিকিৎসা করতে হবে, নিশ্চয়ই 100% হেল্প করতে হবে। এই তো পলাশে অনেক পেশেন্ট থাকে, আমার জানাশোনা অনেকে, আমি পলাশকে বলে দিই, ভাই আমি ভোটার কার্ড নেই, তুই ভর্তি করে আমার কেয়ার অফ কাঞ্জিলাল লিখে দাও, ও নিয়ে নেয়, রাখালবাবু নিয়ে নেয়। এগুলো তো করতেই হবে। আমার তো বন তো ওখানে, আমরা মেজরিটি তো আমাদের ঠাকুরদাটা ওখানেই ছিলেন, আমরা তো এদিকে চলে এসেছি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।